নমস্কার। আজ আমি চলে এসেছি হাতিখেদা মন্দির। আর এই হাতিখেদা মন্দির অনেক মানুষের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আর এই মন্দিরে আমি আজকে এমন অজানা কিছু কথা তুলে ধরবো যা কোনো ভিডিওতে আপনারা পাবেন না। তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি এখন পুজো করাতে গেলে আপনাদেরকে একটা লম্বা এক উপরে সিঁড়ি দিয়ে যেতে হবে, যার মধ্য দিয়ে আপনি বৃষ্টিতেও ভিজবেন না, আবার প্রচন্ড যে রোদের গরম, সেই রোদের গরমও আপনার গরম ঝরবে না। কারণ এখন সুন্দরভাবে ছাদ হয়েছে, সেই ছাদের উপর উপরে যেতে হচ্ছে এবং লাইট ফ্যান প্রচুর আছে। এবং এখানে যে নাপিত আছে, সেই নাপিত কোনখানে বসছে, কত টাকা বা নিচ্ছে, এই মন্দিরের এত উন্নয়ন কিভাবে হয়েছে, তার সমস্ত বিবরণে আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আমি যাবো না। নাই শুনো, বেড়ার সঙ্গে যাবে না, আর উপর উপর চলে যাবে একেবারে বাহা, একেবারে যাবে একটা গাছের কালো মন্দিরে যে পরামানিক অর্থাৎ নাপিত যে আছে, ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে এই নাপিতের কাজ কি আছে এবং কি কি করানো হয়, কোনখানটায় বসে উনি, তার সমস্ত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি। হয়তো অনেকে এত বড় মন্দির খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে, যে বর্তমানে যে এরকম পরিস্থিতি, এত উন্নয়ন হয়ে গেছে মন্দিরটির, তো সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার নাম? নির্মল প্রামাণিক, নির্মল পরামানিক। আপনার বাড়ি? নোয়াডি। নোয়াডে। দিঘি নোয়াডি, দিঘি নোয়াডে। পটলদার সামনে। আচ্ছা, ঝাড়খণ্ডে পড়ছে। হ্যাঁ, ঝাড়খণ্ড, পূর্বী সিংভূম জেলা। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে কাজ কি করেন আপনি? কাজ যত মানসিকা বাচ্চা আছে না, ওদের মাথা মুন্ডন করা হয়। আচ্ছা, হ্যাঁ তো ওটা মানে করতেই হয় নাকি? হ্যাঁ, দেখো, চুল বড় বড় চুল নিয়ে আসে, বাচ্চার মানসিক থাকে যে ওখানে চুল নামাবো, হ্যাঁ, যবে মানসিক চুল করবো, সেই ওখানে দিনটা চুল মানসিক নামাবো। করা হয় যে আমার ছেলে হোক কিংবা মেয়ে হোক। হ্যাঁ, আমি বা আর অন্যান্য কোনো রোগ বোগ বা নানা রকম যে জিনিস, নানা রকম সমস্যা, হ্যাঁ, যে মানত করে আর কি, হ্যাঁ সেই মানত পূর্ণ হয় যখন, তখন এখানে যেটা দেই হ্যাঁ আপনার যাটুকু বলা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সময় কিন্তু মাথা মুড়াতে হয় নাকি? মাথা মুড়াতে হয়। আচ্ছা, তো সেখানে আপনি আর এখানে কত টাকা ধার্য আছে? এই মুন্ডন 101 টাকা দক্ষিণা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 101 টাকা বলা হয়। বলা হয়। আচ্ছা আচ্ছা, কে কম দিলেও চলে না? ওইটাই মানে ওটা দেখো, ধারিত আছে কমিটির। ঠিক আছে, যদি বলে নাই তো হ্যাঁ। কমও করতে হয়। আচ্ছা ওটা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা তো কোনো জোর জবরদস্তি দক্ষিণা জোর জিনিস জবরদস্তি নাই। না। হ্যাঁ, কিন্তু ওই দক্ষিণাটা বলা হয় আর কি। বলা হয়, ঠিক। আচ্ছা আচ্ছা, এটা একটা ফিক্স করা হয়েছে। ফিক্স করা আছে যে 101 টাকা না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনারা জানলেন তো। আপনি আর এত বড় যে এলাকাটায় কোনখানটা আপনি মানে এই ইয়াটা আছে চুলটা মুড়ানো হয়? এই তো এইখানে, এই যেখানে বসে আছি। আচ্ছা, যেখানে বসে আছে হয়তো বলতেও আপনার হয়তো বুঝতে পারবেন না কোনখানে। হ্যাঁ হ্যাঁ, কোনখানে সেটা হয়তো বুঝতে পারছেন না। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আপনারা যেখানে হয়তো ছবি তুলেন সবাই, হ্যাঁ যে জায়গাটা, সেই জায়গাটার ডান সাইডটাতে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, যেটা এখানে আপনার ছবিগুলো তুলছেন, হ্যাঁ, তার কিন্তু সামনে এখানে আমরা বসে আছি যে গাছতলটায়। তারপরে আপনারা যেখানে আছে অনেকেই এখানে কমিটি, উনাদেরকে হয়তো জিজ্ঞেস করবেন যে কোনখানে এই মন্দিরে নাপিত দাদা। আছে, তো অবশ্যই সেখানে আপনারা পেয়ে থাকবেন। এই যে হ্যাঁ, হ্যাঁ। একদিনে মোটামুটি কতগুলো আপনি চুন নামান? দেখুন, জন্মদিন যেমন হয়, হ্যাঁ না, মোটামুটি সব থেকে বেশি কত করেছেন? সব থেকে বেশি ধরো 10টা 15টা। 10টা 15টা? হ্যাঁ, 20টা, রবিবারে আরো বেশি হয়। রবিবার আরো বেশি হয়। হ্যাঁ আর সব থেকে কম? কম দুটাও হয়, একটাও কোনোদিন একদমই হয় নাই, বা ওরকম হয়? ওরকম হয়ে যায়। বাহ। কোনোদিন একটাও নাই হয়। কিন্তু এখানে পূজা পূজা করতে কিন্তু প্রচুর মানুষ আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এরকম আমরা দেখেছি যে আমি যেদিনে এসেছি, হয়তো আমি অনেক সময় এসেছি, কিন্তু দেখেছি প্রচুর মানুষ পূজা করে। কিন্তু হয়তো এই জিনিসটা হয়তো সবার হয়তো থাকে না, তো যতগুলি থাকে সেগুলো কিন্তু এখানে হ্যাঁ আপনারা কামাইয়াত যায় আর কি। যায়। তো আপনার আগে এখানে কতদিন থেকে কাজ করছেন এখানে? এখানে তো আমার দাদা করে আজ 30 বছর হয়ে গেল। 30 বছর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ না, তো উনি কামাকামি করতো? কামাকামি করতো, তারপরে আমাকে ডাকালো। হুম। দাদা এখন ভিতরে থাকে। আচ্ছা, ভিতরে অন্য ডিপার্টমেন্টে? হ্যাঁ, ওখানে গেটে আচ্ছা লোকজন ভিড় হয়তো, সেখানে গেটটা সামলাই, খালি করে। আচ্ছা আচ্ছা। সেই কারণে আপনি এখন এই জায়গাটাতে কাজ করছেন ঠিক, আপনার দাদার বদল। দাদা আচ্ছা, তো বলুন না, মন্দিরটা
মানে আপনি সব থেকে যখন প্রথম দেখেছিলেন তখন কি অবস্থা দেখেছিলেন? তখন এগুলা কিছু ছিল না, একদম ফাঁকা। ফাঁকা ছিল নাকি? ওখানে একটা বাবলা গাছ ছিল ওইখানে, হ্যাঁ ওই যেখানে পূজা আছে হ্যাঁ, সেখানেও কোনো কিছু নাই। হ্যাঁ, ফাঁকা ছিল, এবারে গাছতলা ছিল গাছতলা আর ছিল, বাঁকা জায়গাটা গোটারে ফাঁকা ছিল। ফাঁকা ছিল। হ্যাঁ। সেইটা এখন বর্তমানে যদি কেউ দেখে, হ্যাঁ। হয়তো হঠাৎ করে কাকু যদি আনিয়ে দেয়া হয়, যদি কবু দেখে নাই হ্যাঁ। সেই সময়ের দিনে, হ্যাঁ। আজকে তাহলে সে চিনতে পারবে কি এই জায়গাটা? না না না, চিনতে পারবে না, চিনতে পারবে নাই। কিবা অনেকেই শুদ্ধালয় বলে হুম। কি আগে কেমন ছিল এখন কেমন হলো। হ্যাঁ। হ্যাঁ, আগে একদম ফাঁকা এই যে ছিল, একটা আর একটা মেয়ে চলে আগে এসেছে। গাছ ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বসুন। আপনি কোথা থেকে আসছেন? আমি পুরুলিয়া থেকে। পুরুলিয়া কোন গ্রাম? পুরুলিয়া ভাঙড়া অঞ্চল সিংবাজার গ্রাম। সীমাটা সিংবাজার। সিং বাজার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভাঙড়া অঞ্চল সিং বাজার থেকে কাকে আসছেন। কামচার দাও? আচ্ছা, এনারা এই যে মানব ছিল সেই মানব পূর্ণ করছে আর কি, সেজন্য চুন নামাচ্ছে আর কি। তো যাই হোক, আপনারা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কিরকম উন্নয়ন হচ্ছে আর কি এই মন্দিরের। আর মনস্কামনা পূর্ণ হচ্ছে, এটাই এটা বড় কথা। এটাই বড় কথা। হ্যাঁ, আর উন্নয়নও দেখতে পাচ্ছি খুবই ভালো হচ্ছে। উন্নয়ন মানে যে যে পরিমাণ এখানে মানে মানে কি বলা যায়, যে ভক্তবৃন্দ আসেন হ্যাঁ, ঠাকুরের উদ্দেশ্যে, যে হ্যাঁ। পরিমাণ অর্থ এখানে জমা পড়ে ঠাকুরের নিমিত্তে, হ্যাঁ। সেটা আর পুরো ব্যয় করে। বে করে মানে কন্ট্রাকশনের কাজ Construction কতটা কাজ হয়েছে বলুন তো? খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। অন্যান্য মন্দিরে এতটা ডেভেলপ অন্যান্য দেখতে পান? মন্দিরে মানে আমি অতটা ঘোরাঘুরি করি না যদিও, হ্যাঁ। কিন্তু যে পরিমাণ উন্নত হয়েছে, আমি হ্যাঁ। ছোট থেকে আসছি এখানে, আমার সামনে দিদি বাড়ি এখানে, হ্যাঁ তাহলে সেখানে তখন মাটির লেভেলই ছিল। হ্যাঁ তারপরে মোটামুটি 10-15 বছরে যে এত ডেভেলপ হয়েছে, হ্যাঁ এবং দেখলাম যে যেটা মানে ভিতরে ভিতরে যাতে হচ্ছে, হ্যাঁ প্রত্যেক জায়গায় ফ্যান লাইট সুবন্দোবস্ত, হ্যাঁ হ্যাঁ, দারুণ। দারুণ মানে বন্দোবস্ত। মানে মানে বৃষ্টি হলো, দর্শনার্থী বৃষ্টিতে বা- ভিজবেন নাই। না ভিজবে, তার চেয়ে বড় জিনিস এই গরমের মধ্যে একটা হাওয়া আর দরকার, ফ্যান। তার ফ্যানগুলো করে লাইটের ব্যবস্থা বা ইলেকট্রিক ব্যবস্থা প্রচুর ভালো ব্যবস্থা হয়েছে। মানে গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্য সবসময় উপযোগী available, একটা। দারুণ, খুব দারুণ সুন্দর ভাবে, খুব সুন্দর ব্যবহার তো করেছে। এতে মন্দির কর্তৃপক্ষকে কি বলবেন? দারুণ ধন্যবাদ জানাবো, যেন আরো যদি মানে দর্শনার্থীর জন্য সুব্যবস্থা থাকে, হ্যাঁ, ওনারা যে ভাবেন, হ্যাঁ। তাহলে আমাদের আরো ভালো লাগে, যে মানে হ্যাঁ, যেটা আনন্দিত হয়। মানে এই যে আসে মনস্কামনা পূর্ণ একটা ঠাকুর যে করে দিয়েছে আমাদেরকে, হ্যাঁ, এবং আসে জন্য প্রতৃপ্ত শান্তি পাই। আচ্ছা আচ্ছা, সত্যিকারে যে জিনিসগুলো তৈরি হয়েছে সুন্দর হয়েছে, কিন্তু এইবারে শুধু বাকি আছে কন্ট্রাকশনের কাজ। তো প্রায় অনেক কিছু হয়ে গেছে, কিন্তু এইবারে আরেকটা বিশেষ যদি থাকে, একটু মানুষের দেখার মতো সৌন্দর্য যদি জিনিস কিছু থাকে, ফুল গাছ বা সেরকম একটা পার্কিং এর মতন। পার্কিং ব্যবস্থা, হ্যাঁ, একটা পার্কিং এর জন্য তো মানুষ আসতে চায় না, মানে এখানে পুজো পার্বণ করে নিয়ে পুজো পর্ব না, একটু বসে করে জায়গা নিয়ে আছে, বসে যেমন আমরা হ্যাঁ, বসে আছি বসে এখানটা, এটা যদি দুটা শান্তি, শান্তি বিরাজ, আচ্ছা, এটা শান্তি কাজ বিরাজ করা করছে। ভালো। এটা আরো ভালো হইতো, আরো ভালো লাগে, আর ভালো হবে। আরো ভালো আগামী হবে। দিন আশা করি খুবই ভালো হবে। খুবই ভালো হোক, আর মন্দির কর্তৃপক্ষ আরো ভালো ভালো চিন্তাধারা লাগাচ্ছে, হয়তো কাজ করছে, যেরকম কাজ করছে সত্যি আমরা সবাই খুশি। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কিরকম মন্দির চত্বর তৈরি হচ্ছে এবং আপনাদের কিরকম লাগে। নমস্কার, জয় হাতিখেদা মন্দির, জয়। তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাছাড়াও হাতিখেদা মন্দিরকে যারা ভালোবাসেন তারা জয় হাতিখেদা মন্দির বলে লিখবেন। আর পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এবং অপরকে দেখার জন্য শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।